আমি মনে করি প্রত্যেকটা জিনিসে ভালো এবং খারাপ এই দুইটা দিকেই বিদ্যমান। কেউ কখনো হলফ করে এটা বলতে পারবে না যে একটা জিনিসে শুধু ভালো দিকটাই আছে আবার কিংবা খারাপ দিকটাই আছে। ধরেন না, এই ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু ভালো হোক বা খারাপ হোক দুইটা দিকেই কিন্তু বিদ্যমান। আসলে কি বলুন তো, যে যেভাবে নেয় সেভাবেই কিন্তু। আগে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মটা অনেকটা খানিক বিনোদনের জায়গা ছিল, কিন্তু বর্তমানে আমার মনে হয় এটা বিনোদনের চাইতে ইনকামের একটা সোর্স হিসাবে তৈরি হয়েছে। বেশিরভাগ মানুষ এখন বর্তমানে এটাকে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে ইনকামের জায়গা হিসাবে ধরে নিয়েছে। যে যেভাবে কাজ করুক না কেন, আমরা কিন্তু অনেকে অনেকভাবে এখানে কিন্তু কাজ করে থাকি। এক একজন কিন্তু এক একভাবে কাজ করে থাকে। অনেকে আমরা রান্না নিয়ে কাজ করি, অনেকে আবার নাচ গান নিয়ে, অনেকে আবার অনেক রকমভাবে মানুষকে এন্টারটেনমেন্ট করে থাকে, যেটার মাধ্যমে না ইনকাম করে থাকে। কিন্তু যারা কোনো কাজই করে না, ফেসবুক প্ল্যাটফর্মটা কি অনেকেই কিন্তু ধরে নিয়ে বসে থাকে কি জানেন? এই ফেসবুক প্ল্যাটফর্মটা না একটা খারাপের জায়গা। এখানে যারাই কাজ করে তারাই হচ্ছে খারাপ। ওদের মধ্যে ভালো কিছুই বিদ্যমান নাই। আসলে যে যেরকম সে কিন্তু সবসময় সেই রকম দিকটাই চিন্তা করে। একটা বিষয় খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, আমাদের যারা কমেন্ট করে আর কি, আমাদের যারা রেগুলার ভিউয়ার্স যারা কাজ করে তারাই কিন্তু রেগুলার ভিউয়ার্স হয়, কিন্তু মাঝে মাঝে এমন কতগুলো কমেন্ট আছে, ওদের ধারণা হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে প্রতিনিয়ত খারাপ দৃষ্টিতে দেখা হয়। মেয়ে হলে তো আর কোনো কথাই থাকে না। মেয়েরা যখন একটা সংসার সামলে এই ফেসবুক প্ল্যাটফর্মে রান্না নিয়ে কাজ করে, তাদেরও না একদম বাজে বাজে ইঙ্গিতভাবে কাজ করা হয়। আর যারা নাচ গান করে তাদের তো বলার বাইরে। আসলে যে যেভাবে কাজ করে না, তারা কিন্তু সেভাবেই কাজ করে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন আপনি, অনেকেই এমন বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কিন্তু প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। কিন্তু আমরা যারা এই যে ঘরে থেকে আমাদের ফেস না দেখিয়ে কাজ করে, আমাদেরও কিন্তু প্রতিনিয়ত বাজে কমেন্টের শিকার হতে হয়। তারা কখনো এটা চিন্তা করে না যে কাজটা কিরকম। আসলে খারাপ কিন্তু আছে, আমি কখনো এটা বলবো না যে শুধু এখানে ভালোটাই আছে। আসলে যে যেভাবে নেয় কাজটা কিন্তু ঠিক সেভাবেই রূপ ধারণ করে। কি বলুন তো, আমি যদি একটা জিনিসে প্রতিনিয়ত খারাপ দিকটাই খুঁজতে যাই না, তাহলে আমার সাথে ওই খারাপটাই হবে। প্রতিনিয়ত আমি যদি সারাক্ষণ খারাপ দিকটাই চিন্তা করি, তাহলে প্রতিনিয়ত আমার মাথায় ওগুলাই আসবে। এই যে ধরেন, যারা ফেসবুকে কাজ করে না তারা জানে যে ফেসবুকে খারাপ কিছুই হয়, এখানে যারা কাজ করে তাদের মতো খারাপ আর কেউ নেই। তাদের পরিবার থেকে হয়তো কেউ বলে না, বা তাদের পরিবারটাই পুরো খারাপ। আসলে কিন্তু এটা কখনোই না। এটা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আর কি একটা ইনকামের রাস্তা বের করতেছে, যেটা ফেসবুক আমাদের সুযোগ দিচ্ছে। ওই সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি মাত্র। কিন্তু অনেকে অনেকভাবে খারাপ ভাবও কিন্তু নিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে খারাপ কিছুই করতেছে। এটা কিন্তু খেয়াল করে দেখবে, শুধু ফেসবুক প্ল্যাটফর্ম না, আপনার জীবনে চলার পথেও না প্রত্যেকটা বিষয়ে খারাপ দিকটা থাকবে এবং ভালো দিকটাও থাকবে। শুধু কাজের ক্ষেত্র কেন বলতেছেন, একটা মানুষের ক্ষেত্র দেখেন, বিশেষ করে আপনি আপনার দিকটা দেখেন। আপনি কিন্তু কখনো এটা বলতে পারবেন না যে আপনাকে সবাই ভালো মনে করে কিংবা আপনাকে সবাই খারাপ মনে করে। একটা বিষয় কি জানেন তো, একজন মানুষ যেমন প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে পারে না, আবার ওই মানুষটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু খারাপও না। আপনি কিছু কিছু মানুষের কাছে ভালো, আবার কিছু কিছু মানুষের কাছে ঠিক খারাপও হতে পারে। আসলে যেমন প্রত্যেকটা মানুষকে দিয়ে সব কিছু হয় না, কাজের ক্ষেত্রে কিন্তু ভালো খারাপ সব কিছুই কিন্তু বিদ্যমান থাকে। কিন্তু আমরা কি করে জানেন, বেশিরভাগ মানুষটা না ভালোটাকে একদম চোখ বন্ধ করে রেখে দিয়ে খারাপ দিকটাকে খুব বেশি সমালোচনার পর্যায়ে নিয়ে যায়, যেটা না আসলে প্রতিনিয়ত খারাপের দিকেই যায়। এটা একটু খেয়াল করে দেখেন না, যখন কোনো একটা মানুষ কিছু একটা করতে যায় না, তখন আমরা ওখান থেকে খুঁটে খুঁটে খারাপ দিকটাই বের করি। আসলে এটা না খুব বেশি জঘন্য বলে আমি মনে করি। তো আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।